হ্যাঁ রে মামা, তুই শিগগিরই চল, তুই ওখানে না গেলে বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা চলো 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 চলো। আমিও তোমার সঙ্গে যাব। তুই যাবি? ও বাবা, আচ্ছা চল চল চল। লগেন কাকা, কেদার কাকা, তোমরা বরং এদিকটা দেখো, বুঝলে? আমি ওদিকটা সামলাই। চলো চলো সরস্বতী দাদা, চলো চলো চলো। জয় তারা, জয় তারা, জয় তারা। এখন কি হবে? আমার মায়ের শ্রাদ্ধটা কি হবে না? না হবে না। বিধবা বোনের বিয়ে দিয়েছিলিস বলে আজ তোরা এই গায়ে ব্রাত্য। তাই নাকি? তাই নাকি? দাদা দেখ না, ওনারা আগে এনাদের সাথে কথাটা সেরে নি। তোমরা যে আমাদেরকে ব্রাত্য করেছিলে, এক ঘরে করেছিলে, সে তো অনেক দিনকার আগেকার কথা গো। তারপর আমার বাবা মরল, মা মরল, তারা মরে শান্ত হয়ে গেল, আর তোমরা শান্ত হতে পারলে না গো? হ্যাঁ, কেন বাচস্পতি মশাই? আর বিধবা বিবাহ তো সমাজ মেনে নিয়েছে, এটা তো কোথাও কোনো গোল নেই। তাহলে তোমাদের কিসের অসুবিধে? তোমাদের মানতে অসুবিধে কোথায়? থাম মামা থাম। কারা কি বলেছে এসবের ধার ধারি না আমরা। এই গায়ে এখনো সমাজপতিদের বিধান চলে, চলবেও। সুতরাং তোদের পরিবারকে এক ঘরে মেনেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোদের মায়ের শ্রাদ্ধে কোনো ব্রাহ্মণ যাবে না। এক ঘরে, ওই এক ঘরেদের ঘরে গিয়ে আমরা তো আর এই জাতধর্ম খোয়াতে পারবো না, আর এইটাই হলো গিয়ে আমাদের কথা। থামো গো থামো, আমি তোমাদের থেকে ছোট হয়েও বুঝি তোমরা অন্যায় করছো। কেন করছো মামা ঠাকুরের সঙ্গে? এই ছোকরা তো দেখছি খুব ডেপো। আমাকে ডেপো হইব যাই বলো না কেন, আমার সার কথাটা শুনে রেখে গো। তোমরা যতই বাধা দেওয়ার চেষ্টা করো না কেন, কোনো লাভ হবে না। বামা ঠাকুরকে তোমরা কোনোভাবেই জব্দ করতে পারবে না।
এই এত বড় কথা? এতক্ষণ তো বড় কথা শুনলে, এবার বড় কাজ দেখবে। ও বাবা ঠাকুর, তুমি ওই তোমার পুলিশ বন্ধুকে ডেকে দাও তো। একদম ঠিক সময় ঠিক কথা বলেছে। যা আমাদের পাকা মাথায় আসেনি, এই এই বাচ্চাটার মাথায় এসে গেছে। হ্যাঁ বাবা, তুই তুই পুলিশে খবর দে। ও বাবা ঠাকুর, তুমি এমন হামার মতো দাঁড়িয়ে আছো কেন গো? এসব বামুন ঠাকুরা যা বলছে, যা করছে, তা একমাত্র তোমার ওই পুলিশ বন্ধুই ঠেকাতে পারবে। ডাকো ডাকো, তোমার ওই পুলিশ বন্ধুকে ডাকো। ওই দেখো হা করে দাঁড়িয়ে আছে। এই দেখো আবার হাত। আরে ডাকো। ওরে ওরে বললো, তুই তো ওই ফোকলা মুখে দুটো দাঁত নিয়ে বড় শক্ত শক্ত কথা বলছিস রে। ওরে বললো, বলে ঠাকুর দাস, পুলিশ টুলুস লাগবে না, আমি বোঝালেই ওনারা বুঝতে পারবে। আসলে ওনাদের মানে লেগেছে তো, তাই অভিমান ভরে এসব কথা বলেছেন আর কি। বুঝি বুঝি বুঝি। বাচস্পতি মশাই, শোনো গো চূড়ামণি মশাই, তোমরা হলে গিয়ে সমাজের মাথা, আর তোমরা যদি ওই পুরনো আচার বিচার এখনো আঁকড়ে ধরে বসে থাকো, তাহলে সমাজ উন্নতির পথে যাবে কেমন করে বলো দেখি? তোমরাই তো সমাজকে উন্নতির পথে ঠেলে দেবে গো। শোনো শোনো, যা আমরা ধারণ করি তাই হলো গিয়ে আমাদের ধর্ম। সেই ধর্মকে অন্ধকারে বন্দি করে রেখো না গো, তাকে আলোয় ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, তাতেই তাতেই দেখবে সবার মঙ্গল। আর সবাই তো তোমাদেরই জয়গান করবে গো। হ্যাঁ, বাচস্পতি মশাই, আমি আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি গো। আমার রামের ভুলের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি গো। তোমরা শুধু তোমাদের অভিমানের জন্য আমার মায়ের শেষ কাজটা ব্যর্থ করে দিও না। একটু ভেবে দেখো গো, একটু ভেবে দেখো। মহাপীর